আচ্ছা, কি বললাম কথাটা, যে আগামী 3 মিনিটে আমরা ইংরেজিতে 3000 কথা বলবো কোনো ধরনের মুখস্থ ছাড়া। যারা ইংরেজিতে কথা বলতে চান উপরের দিকে টান না দিয়ে হালকা কিছুক্ষণ সময় দেন, গ্যারান্টি দিচ্ছি আপনাকে দিয়ে ইংরেজিতে কথা বলিয়ে ছাড়বো। তবে শর্ত হচ্ছে মুখস্থ করা যাবে না, একেবারে হাতে কলমে ধরে ধরে আমি দেখাবো। চলেন, কথাগুলো কি বললাম, যে সে হয়তো আসবে, তাই না? আমরা অনেক সময় বলি আচ্ছা তারা কি আগামীকাল আসবে, বলা যায় না, হয়তো আসবে, আসতেও পারে, বলা যায় না। এখন তো বৃষ্টি, আসলে আসতেও পারে, মানে কি চলে আসে নাই, আসার একটা সম্ভাবনা আছে। বললাম আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, তুমি যাবা, বলা যায় না ভাই, অনেক কাজ, যেতেও পারি। যেতেও পারি মানে কি চলে গেছি বা হয়তো যাব, একটা সম্ভাবনা আছে। একটু পরে স্যার দেখিয়ে দিবে সময়। এটা হচ্ছে আমাদের একটা কথা। দ্বিতীয় কথাটা কি বললেন, যে আমাকে যেতে হবে না, তাই না? অনেক সময় আমরা বলি তোমাকে কাজ করতে হবে না, রাখো, তোমাকে আসতে হবে না, যেতে হবে না, দেখতে হবে না। এই যে কিছু একটা করতে হবে না, এটাকে আমরা কিভাবে বলতে পারি? আবার 3 নাম্বারটা একেবারে ইজি, যে আমাকে যেতে হয়েছিল, মানে এইটারই অতীত। তাহলে চলেন এক এক করে আমরা একটু দেখে নিই। সবার আগে একটু খেয়াল রাখেন, সে হয়তো আসবে, এর মানে কি সে কি চলে আসছে? না, আসার একটা সম্ভাবনা আছে। সে আসলে আসতেও পারে, হয়তো আসবে, জানি না। আচ্ছা তারা কি আহ ওই জায়গায় যাবে? হয়তো যাবে, জানি না, তাদেরটা তারা জানে। এই যে কোনো একটা কিছু হয়তো করবে, মানে আসলে আসতেও পারে, জেলে যেতেও পারে, এই সম্ভাবনার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সবার আগে দেখেন, সে ইংরেজি কি, আমরা হি বা সেই কিছু একটা বলতে পারি। ধরেন আমরা হি বললাম, হ্যাঁ, শেষ। এরপর সবসময় খেয়াল রাখবেন, যখন এই হয়তো কথাটা থাকবে বা কোনো একটা কিছু সম্ভাবনা বোঝায়, যে আমি যেতেও পারি, আসতেও পারি, বা আমি হয়তো আসবো, আমি হয়তো যাব, যখনই হয়তো থাকবে, শেষ একটা মাইট নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? হি মাইট, সে হয়তো। এরপর আসবে, আসবে ইংরেজি কি, কাম, বসিয়ে দেন। তাহলেই তো আপনার কথা শেষ, আর তো কিছু লাগবে না। এখন এই কথাটারা কিন্তু 1 থেকে 1500 কথা বলতে পারবে। দেখেন আমরা কি বললাম, সে হয়তো আসবে, হি মাইট কাম। এখন কথা চেঞ্জ করে দিব কেন? স্যার বলছে আগামীকাল কার সঙ্গে কোন বিষয়ে কথা বলবো সেটা আমি আজকে জানবো না, তার মানে রেডিমেড শেখা যাবে না। এটা মুছে দিব, শেষ, মুখস্থ করার দরকার নেই। এখন আমি যদি বলি আচ্ছা সে হয়তো যাবে, তাহলে কি হবে? যাওয়া ইংরেজি বসায় দেন, হি মাইট গো, শেষ। আমি বললাম আচ্ছা আমরা যে এত কিছু রান্না করতেছি এটা কি খাবে? হয়তো খাবে, বলা যায় না, তাহলে খাওয়া ইংরেজি কি? ইট, শেষ, হি মাইট ইট, রাইট? এখন তাহলে আপনি আমাকে একটু কমেন্টে জানাবেন যে সে হয়তো ঘুমাবে, কি হবে ইংরেজি? জুতো। লিখে ফেলেন। লিখতে লিখতে আমরা এবার 2 নাম্বারটায় চলে যাই। তাহলে কি বলবো স্যার? খেয়াল রাখেন, এই কথাটা খেয়াল রাখলেই হবে। যখনই হয়তো বা কোনো একটা কিছু সম্ভাবনা, বললাম আগামীকাল কি তুমি অফিসে আসবা, হ্যাঁ আসতেও পারি, বলা যায় না, একটা সম্ভাবনা যখন বোঝাবো তখন মাইট। আর এরপরের কথাটা হচ্ছে একটু ডিফারেন্ট। বললাম আমাকে যেতে হবে না, হ্যাঁ, বললাম আমাকে কাজ করতে হবে না, কাজ অলরেডি শেষ। তোমাকে আসতে হবে না, তোমাকে যেতে হবে না, দেখতে হবে না, শুনতে হবে না। এই যে কিছু একটা করতে হবে না, তখন আমরা কিভাবে বলতে পারি? আমাকে, সাবজেক্টিভ ফ্রম আই চলে আসবে, শেষ। এটা তো জানেন, ওই প্লেন আসাইতে পড়ছেন, শেষ। এরপর দেখেন, যেতে হবে না, যখনই দেখবেন এই যে কিছু একটা করতে হবে না, খেয়াল রাখেন, আমাকে যেতে হবে না, দেখতে হবে না, শুনতে হবে না, তারপর কাজ করতে হবে না, তাই না, ঘুমোতে হবে না, এই যে কিছু একটা করতে হবে না যখন আসবে, তখনই আমরা লিখে ফেলবো, কি লিখে ফেলবো? ডোন্ট হ্যাভ টু। সবসময় খেয়াল রাখবেন, কিছু একটা করতে হবে না, কি আসবে? ডোন্ট হ্যাভ টু, রাইট? আই ডোন্ট হ্যাভ টু, আমাকে করতে হবে না। কি করতে হবে না? যেতে হবে না। যাওয়া ইংরেজি কি? আমি বলার আগে কমেন্টে লিখেন, শেষ, গো। আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না। এখন স্যার বলছে কি, যে কেউ থাকতে পারে সারা জীবন, তো আমি দিয়ে কথা বলবো না। আমি যদি বলি তোমাকে যেতে হবে না, কি হবে? তাহলে আইটা মুছে দিব। ছোটকালে শিখছেন ইউ ইংরেজি কি? তুমি, শেষ, বসে দেন, কথা হয়ে গেছে। ইউ ডোন্ট হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে না। এবার যদি বলি তোমাকে ঘুমোতে হবে না, রাখো, উঠো, তোমাকে ঘুমোতে হবে না, তাহলে ঘুম ইংরেজি কি? স্লিপ, স্লিপ অর্থ ঘুমানো। ইউ ডোন্ট হ্যাভ টু স্লিপ। তাহলে প্রথমটা আমরা কি দেখলাম? যখনই কোনো একটা কিছু হয়তো থাকবে তখন আমরা মাইট কথাটা আনবো। কি কথাটা আনবো? মাইট, হয়তো বা কিছু একটা করতেও পারি, সম্ভাবনা বোঝালে মাইট। আর কিছু একটা করতে হবে না, তাই না? অনেক সময় মুরব্বীরা বলে, যেমন আমার আম্মু মাঝে মাঝে বলে, হে তোদের কাজ আমার পছন্দ না, কাজ করতে হবে না, হ্যাঁ রাখো। তাহলে কিছু একটা করতে হবে না, তখন আমরা বলবো ডোন্ট হ্যাভ টু। ইউ ডোন্ট হ্যাভ টু স্লিপ, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক। আচ্ছা, এখন এই কথাটাই আবার ভিন্নভাবে আমরা বলতে পারি। কেমন? বললাম আমি যখন ছোট ছিলাম আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল,
হয়েছিল মানে কি এখন না, আগের কথা বললাম। আগে আমাদেরকে 2-3 মাইল হেঁটে স্কুলে যেতে হয়েছিল, কিছু একটা করতে হয়েছিল, আগে আমাকে যেতে হয়েছিল, খেতে হয়েছিল, দেখতে হয়েছিল, কিনতে হয়েছিল। এই যে তোমাদের জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছিল, এই যে কিছু একটা করতে হয়েছিল, তখন আমরা কিভাবে বলতে পারি? তাহলে আগে একটু ক্লিয়ার করে দেন, যেগুলো পারেন সেগুলো লিখে ফেললেই হবে। আমাকে ইংরেজি কি? আই। শেষ। এই জায়গাটা খেয়াল রাখবেন, যখনই কিছু একটা করতে হয়েছিল, যেতে, খেতে, দেখতে, আগের কথা, অতীত। স্যার কি বলেছে? যে কোনো কিছু, ধরেন আমি বললাম যে আমি বাধ্য, আমি কিনতে চাইনি কিন্তু আমাকে কিনতে হয়েছিল, আমি যেতে চাইনি কিন্তু কি করব, পরের চাকরি, যেতে হয়েছিল। তখন আমরা কি আনবো? একেবারে সিম্পল, আমার কাজের মাঝখানে একটা কি নিয়ে আসবো? এই যে হ্যাড টু নিয়ে আসবো। কি নিয়ে আসবো? হ্যাড টু। এই হ্যাড টু কথাতে দিয়ে আমাকে যেতে হয়েছিল, তাহলে যাওয়া ইংরেজি পরে বসিয়ে দিলেই কথা শেষ। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। এখন সারা জীবন কি আমি থাকবো? না, পৃথিবীর যে কেউ থাকতে পারে। ধরেন এখানে আমি বললাম ডোনাল্ড ট্রাম্পকে যেতে হয়েছিল, তাহলে ডোনাল্ড ট্রাম্প লিখে দেন, তাহলে তো আপনার কথা শেষ। রাইট? ডোনাল্ড ট্রাম্প হ্যাড টু গো। এখন ডোনাল্ড ট্রাম্পকে যাওয়াবো না, আমরা এটাও বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, বললাম ডোনাল্ড ট্রাম্পকে কিনতে হয়েছিল, কেনা ইংরেজি কি? বাই। বাই মানে কি? কেনা। ডোনাল্ড ট্রাম্পকে কিনতে হয়েছিল। শেষ। তাহলে বুঝে গেলেন, এখানে একটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। তাহলে এখন আপনাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে, কমেন্টে লিখেন তো যে ভিডিওটা আমাকে শেয়ার করতে হয়েছিল, কি হবে ইংরেজিটা?